আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি পদার্থবিজ্ঞানের ছোট্ট দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বেগ নিয়ে, বেগের মাত্রা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে। বেগ হলো যে একটা বস্তুর নির্দিষ্ট দিকে সময়ের প্রেক্ষিতে সেই বস্তুটার কতটুকু সরণ ঘটলো সেটাই হলো তার বেগ। একটা বস্তুর কি করলো, একটা সময়ের প্রেক্ষিতে নির্দিষ্ট দিকে কতটুকু সরণ ঘটলো সেটাই হলো তার কি বেগ। তাহলে আমরা লিখতে পারি বেগ ইকুয়াল টু কি, বেগ হলো সরণ বাই সময়, সরণ বাই সময়। অর্থাৎ সরণের হারকে কি বলে, বেগ বলে। কি বলে, সরণের হারকে কি বলে, বেগ বলে। আবার আমরা আজকে কি নির্ণয় করতেছি, বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা। এখানে প্রথমে কি লেখা আছে, সরণ। সরণের মাত্রা হইল ক্যাপিটাল এল। মাত্রা নির্ণয় করতে গেলে যে বর্ণগুলি, লেটারগুলো আমরা ব্যবহার করি, সেই লেটারগুলো ক্যাপিটাল লেটার হবে, যার কারণে সরণের মাত্রা আমরা কি লিখলাম, এল লিখলাম। আর এখানে নিচে কি আছে আমাদের, সময়। সময়ের মাত্রা হবে ক্যাপিটাল টি। এখানে একটা সূচক এখানে পাওয়ার কথা আছে 1। এই সূচকের নিয়ম অনুসারে আমরা যখন এটা উপরে তুলে দেব সেখানে কত হবে বলো, -1। তার মানে কি দাঁড়াইলো, বেগ ইকুয়াল টু কি দাঁড়ালো, বেগের মাত্রা কি দাঁড়াইলো, এল টি ইনভার্স 1। এই বেগকে প্রকাশ করি আমরা কি দ্বারা, ভি দ্বারা। সুতরাং বি ইকুয়াল হবে এল টি ইনভার্স 1। মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, অর্থাৎ তৃতীয় বন্ধনী লিখতে হয়, যার কারণে বি ইকুয়াল টু কি দাঁড়াইলো, এল টি ইনভার্স 1। এটা কার মাত্রা বের করলাম, বেগের মাত্রা। এখন আমরা নির্ণয় করব ত্বরণের মাত্রা। প্রথমে আমরা জানবো ত্বরণটা কি। ত্বরণ হলো সময়ের সাথে সাথে যদি একটা বস্তুর বেগের মান কি হয়, বৃদ্ধি পায়। মনে করো যে যাত্রা শুরুতে একটা বস্তুর বেগ তুমি কত ছিল, একটা 0 থেকে তুমি যাত্রা শুরু করছো, তারপর যদি সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে বেগের মান যদি আমাদের কি করতে থাকে, বাড়তে থাকে, তাহলে বস্তুটির কি ঘটবে, ত্বরণ ঘটবে। অর্থাৎ ত্বরণ হলো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার। তাহলে ত্বরণ আমরা লিখতে পারি কি, বেগ বাই সময়। ত্বরণ হলো বেগ বাই সময়। আবার এখানে মাত্রা লিখলাম বেগ ইকুয়াল টু কি, সরণ বাই সময়। তাহলে এই বেগের পরিবর্তে আমি লিখতে পারি সরণ বাই সময়। নিচে আছে কি আমাদের আরেকটা সময়। এখন আমাদের কি হবে, সরণ, এই সময় সময় যদি আমরা লিখি তাহলে কি হয়ে যাবে, সময় স্কয়ার। তার মানে কি দাঁড়াইলো, ত্বরণ ইকুয়াল টু কি দাঁড়াইলো, ত্বরণ প্রথম হলো বেগ, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ। তাহলে ত্বরণ হলো বেগ বাই সময়। আবার বেগ ইকুয়াল টু কি জানি, সরণ বাই সময়। তার মানে ত্বরণ দাঁড়াইলো সরণ বাই সময় স্কয়ার। কিন্তু আমি এখন কি নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব। ত্বরণের মাত্রা হলো এ, এখানে কি আছে সরণ, সরণ হলো এল, আর সময়ের মাত্রা হলো টি, এর উপরে আছে আমাদের স্কয়ার। এটা যদি আমি উপরে তুলে দিই তাহলে দাঁড়াবে কত, টি ইনভার্স 2। আমরা যেহেতু মাত্রা নির্ণয় করতেছি, তাহলে এখানে এ ইকুয়াল টু কি হবে, এল টি ইনভার্স 2। তাহলে এ ত্বরণের মাত্রাকে কি পাইলাম, এল টি ইনভার্স 2। বেগের মাত্রা কি পাইলাম, এল টি ইনভার্স 1। পরীক্ষার কমন উপযোগী প্রশ্ন হলো, যে পরীক্ষা আসে অথবা এমসিকিউর মধ্যে আসে যে কোনটি বেগের মাত্রা অথবা কোনটি ত্বরণের মাত্রা। যদি সৃজনশীল প্রশ্নে আসে তাহলে বেগের মাত্রা নির্ণয় করো অথবা ত্বরণের মাত্রা নির্ণয় করো। এভাবে আমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। সাধারণত এগুলো এইভাবে লিখতে হয়। তার আশা করি
আজকে আমরা কি শিখলাম? আমরা বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা কিভাবে বের করতে সেটা শিখলাম। আশা করি সকলেই তোমরা কিছু হলেও বুঝতে পারছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, তারপর সাবস্ক্রাইব করে রাখো। আমরা যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা যাতে পেতে পারো, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী ক্লাসে আমরা কাজ এবং ক্ষমতার মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।